তোমরা সমুদ্রকে কিছু বলো না। সমুদ্র এবং ওর মা এখন আমাদের বাড়ির অতিথি। তাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা আমরা মনের মধ্যে পুষে রাখবো না। জয় একদম ঠিক কথা বলেছে বাবা। আমার মনে হয় এসব কথা নিয়ে কথা না বাড়ানোই ভালো, কারণ যে এই কাজটা করেছে সেই যদি বুঝে গিয়ে থাকে ইট মারলে পাটকেলটাও তাকে খেতে হবে, আর এই বাড়িতে তার থেকেও বুদ্ধিমান লোকজন আছে, তাহলে তার জন্য সেইটুকুই যথেষ্ট। কিন্তু তুমি জিকোকে কেন আনতে গেলে? ডাক্তারবাবু তো ওকে বিছানা থেকে নামতে বারণ করেছেন। আমি জানি জয়, সেই জন্যই তো আমার সোনা বাবাটাকে আমি কোলে করে নিয়ে এলাম। দেখি বাবা, বসো, আস্তে সাবধানে। তোমরা সবাই আনন্দ করছিলে তো, তাই আমার ঘরে বসে আর ভাল লাগছিল না। বাবাকে বললাম আমাকে নিয়ে চলো। এখানে সব বড়দের কথাবার্তা চলছে, মোটেই কোনো আনন্দ হচ্ছে না। কি গো, তোমরা এখানে তখন থেকে কি নিয়ে কথা বলছিলে গো? ভাইয়ের যে জন্মদিন, সেটা নিয়ে তো তোমাদের কোনো হুঁশই নেই। কাল সকাল থেকে কি হবে না হবে সেসব নিয়ে তো তোমরা কোনো কথাই বলছো না। আমি আর দাদা ভাই কিন্তু আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করব বলে দিলাম। আরে বাবা করবি, তোরা যাদের যাদের বলবি তাদের একটা লিস্ট বানা, তারপর ফোন করে বলে দে, ব্যাস। তোরা এখনো কেন করিসনি? এক্ষুনি ফোন করে বলে দে। রুম্পাই চল, আমরা তাহলে একসঙ্গে বসে সব প্ল্যান করি। হ্যাঁ চল। জিকো চল, তোদের ঘরে যাব। হ্যাঁ জিকো চল। আর তোরা এখন যা, জিকো এখানে থাকুক। ডাক্তার বলেছে ওর হাঁটা চলা বেশি করা ঠিক না। ঠিক আছে দাদু ভাই, চল। দেখো, আমার কিন্তু খুব ভয় করছে। কালকে উনি দলিলটা ফেরত দিলে না, তুমি ওই লকারে গিয়ে দলিলটা রেখে দিও। হ্যাঁ তাই কর। হ্যাঁ বাবা, সেটাই ভালো হয়। তবে এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। বাবা, আমি হিসেব করে দেখলাম জিকোর জন্মদিনে সব মিলিয়ে মোটামুটি 100 জনের মতো লোক হয়ে যাচ্ছে। আরে হলে হবে, দাদুভাই সুস্থ হওয়ার পরে এই 6 বছরের জন্মদিন হচ্ছে, এবার বড় করে জন্মদিনটা হবে না? তখন হয় নাকি? যাদের যাদের বলার তাদেরকে বলে দেয়। শোন, আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলবো, পাড়া প্রতিবেশীদের বলি। আমি ভেবেছি ওই দিন জিকোকে দিয়ে কয়েকটা গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে, তারপরে জিকোর জন্য 5 পদ রান্না করা হবে, সেটাই দুপুরে খাওয়া হবে, আর সন্ধেবেলায় কেক কাটা হবে। হ্যাঁ এই বা, আমার না কেক কাটার কথা একটা কথা মনে পড়ে গেল। কাকিমণি, আমরা কালকে একটা মুভি দেখছিলাম, তুমি শোনো গল্পটা কি ইন্টারেস্টিং। একটা বাচ্চার জন্মদিন, এবার বাবা মা বাচ্চাটা মিলে সবে কেকটা কাটতে যাবে, ঠিক সেই সময় দরজায় নক। একটা মহিলা এসে দাঁড়ালো। সে কি বলছে জানো? বলছে যে ওই বাচ্চাটা নাকি ওর মায়ের নয়, সেটা নাকি তার বাচ্চা। আমি তো মুভিটা শেষ না করে উঠতেই পারলাম না, পুরোটা দেখলাম, দেখে তারপরে আমি উঠলাম। ভাবো তুমি স্টোরিটা একবার। সত্যি সেজে বৌমা, এখানে একটা ভালো আলোচনা চলছে, তা না তুমি কি সব একটা গল্প শুরু করে দিলে? এইসব নেগেটিভ আলোচনা ভালো লাগে না সেজে বৌমা। হ্যাঁ বাবা, আমারও খুব একটা ভালো লাগে না। আসলে ওই কেক কাটার কথাটা হচ্ছিল তো, তাই আর কি মনে পড়ে গেল। এখন আবার কে এলো? বড় বৌমা, দেখো তো। কুরিয়ার থেকে চিঠি এসেছে। এস.এম. দত্ত কি এই বাড়িতেই থাকেন? এস.এম. দত্ত? না, এই নামে তো এখানে কেউ থাকে না। আপনি বাইরে নেম প্লেটটা দেখেননি? লেখা আছে তো দাশগুপ্ত নিবাস। হ্যাঁ, কিন্তু অ্যাড্রেসটা তো এই বাড়িরই। সর্বনাশ করেছে। এস.এম. দত্ত মানে তো সাগর মোহন দত্ত। তার মানে দাদা মারা যাওয়ার পর দাদার নামে ওই গ্রান্টের টাকাটা এসেছে। আমি তো এই বাড়ির ঠিকানা দিয়েছিলাম, ভেবেছিলাম বাই পোস্টে চিঠিটা এলে আমি ঠিক পেয়ে যাব। এবার লোকটা সবার মাঝে এসে আমাকে বিপদে ফেললো। আমার মনে হয় আপনি কোনো ভুল করেছেন। এই বাড়িতে তো এস.এন. দত্ত বলে কেউ থাকে না। আচ্ছা, পুরো নামটা বলুন তো একবার। পুরো নামটা হলো সমুদ্রমোহন দত্ত আমার নাম। আমার নামে ওই চিঠিটা আছে।
তোমার নামের মাঝখানে আবার মোহন আছে? কোনোদিন শুনিনি তো। না মানে আসলে ওই মোহন নামটা আমাদের বংশের সব ছেলেদের নামের মাঝেই ব্যবহার করা হয়, যদিও সচরাচর আমরা অফিসিয়ালি সেটাকে ব্যবহার করি না। আমার বাপ ঠাকুরদারও ওই মোহন নাম ছিল। সমুদ্রের ভালো নাম সমুদ্র মোহন দত্ত? কই, কখনো বলেনি তো। সমুদ্র দত্ত বলেই তো সব জায়গায় সিগনেচার করে। কই দেখি চিঠিটা। কি আছে এই চিঠিতে? সমুদ্র, কিসের চিঠি এটা? আসলে ওই ফুটবল ফেডারেশনের ওই একটা মিটিং রয়েছে নাগপুরে, সেটা অ্যাটেন্ড করার জন্যই আমাকে এই চিঠিটা পাঠিয়েছে। আমি আর মা আমরা তো আর আগের বাড়িতে থাকি না, তাই ওই বাড়ির অ্যাড্রেসটা দিইনি, কারণ চিঠিটা ওই বাড়ির অ্যাড্রেসে গেলে রিসিভ করার কেউ থাকতো না। এই বাড়ির অ্যাড্রেসেই দিয়েছি। জ্যাঠামশাই, আপনি কিছু মনে করলেন না তো? মানে আপনাদের অনুমতি ছাড়াই আমি এই বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আরে বাবা, এই ছেলেটা তো বিনা কারণে লজ্জা পায় দেখছি। এই বাড়িতে থাকছো, এই বাড়ির ঠিকানাই তো চিঠি আসবে, এ তো সমস্যার কি আছে? থ্যাংক ইউ জেঠু, থ্যাংক ইউ। সমুদ্র চিঠিটা আসতে একটু ঘাবড়ে গেল মনে হচ্ছে। ওর নাম সমুদ্র মোহন দত্ত। সর্বনাশ হয়ে যাচ্ছিল আর একটু হলেই। আমরা তো ধরা পড়ে যাচ্ছিলাম। ওই নামটা যদি কেউ দেখে ফেলতো, খামটা যদি অন্য কারোর হাতে পড়তো, দেখে ফেলতো তো না সাগর দত্ত লেখা আছে। চুপ চুপ, একদম চুপ। আমি তোমাকে বারবার বলেছি ওই নামটা মুখে আনবে না। তুমি কি আমার কথা শুনতে চাও না? বুঝতে পারো না আমি কি বলতে চাইছি? আমি তো ওই নামটা তুলি, একবারও ওই নামটা নিই না। নিলে কি হবে? চিঠিটা তো এসেছে ওই নামে। তো কি হয়েছে? তো হয়েছেটা কি? আমি তো ম্যানেজ করে নিয়েছি। এখনই সামনে আর কথাবার্তা বাড়িয়ে লাভ কি? টেনশন করছো কেন? আমার তো ভয় বুকটা কেঁপে উঠছিল। যদি একবার নামটা জানাজানি হয়ে যায় তাহলে তো। মা প্লিজ 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 চুপ করো। আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? দেয়ালেরও কান আছে। এবার আমি যেটা বলছি মন দিয়ে। কি হলো? দুজনে এভাবে চুপ করে গেল কেন? এমন কি কথা গোপন করতে চাইছে ওরা? কেউ এসেছিল? হ্যাঁ মা। কি? তোমার বৌমা আঁখি। সে কি? কিন্তু তুই বুঝতে পারলি কি করে? ওর পারফিউমের গন্ধে। ও কিছু শুনে ফেলেনি তো? মনে হয় না কিছু শুনতে পেয়েছে। অবশ্য যদি কিছু শুনে থাকেও তাতে ওর বিশেষ লাভ হবে না, কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, আলোচনা করছিলাম, সেটা শুনে ওর খুব একটা কাজের কাজ কিছু একটা হবে না। তো ওই ঘরে না ঢুকে চলে গেল কেন? তার মানে ও কি সন্দেহ করছে আমাদের? সন্দেহ করছে? হ্যাঁ মা, আমারও তেমন কিছু একটা মনে হচ্ছে, খটকা লাগছে। আর একবার যখন খটকা লাগছে মা, ওর এই সন্দেহটাকে আমাকে মেটাতেই হবে। মা শোনো, তুমি এই চিঠিটা ধরো। এখন এই চিঠিটা সাবধানে সুটকেসের মধ্যে তুমি রাখবে, আর তালা দিয়ে রাখবে। চাবিটা কিন্তু তুমি সাবধানে রাখবে। আমি খুব সাবধানে এই চিঠিটা রাখবো, চিন্তা করিস না। আর শোনো, আমি এখন বেরোচ্ছি, তবে খুব সাবধান কিন্তু।
তুইও সাবধানে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই। আসলে কি বলুন তো, এতদিন জিকোর অপারেশনে খুব ব্যস্ত ছিলাম, তাই বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারলাম না, ফোনেই সেরে ফেলছি। কিছু মনে করবেন না প্লিজ, অবশ্যই আসবেন কিন্তু। না না, শুধু ছেলে এলে হবে না, আপনাকেও আসতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম একদম। সবই তো প্রায় হয়ে গেছে, বাকি রইল সায়ন্তিকা, সৌরভ। কি হয়েছে? কি হয়েছে তোর? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? আর বলিস না, সবাইকে ফোন করতে করতে না এখন তো অনেককে ফোন করতে হবে। না না, সৌরভ আর সায়ন্তিকা বাকি, ওদেরকে ফোন করলেই হয়ে যাবে। সামথিং ইজ রং। কিছু কিছু একটা গন্ডগোল হচ্ছে বুঝলি, যেটা আমি ধরতে পারছি না। গন্ডগোল? কিসের গন্ডগোল? ওই এসএন দত্তের নামে চিঠিটা? তুই কি করে বুঝলি দিদি? তার মানে তোরও সন্দেহ হয়েছে? দেখ, সন্দেহ ঠিক বলবো না, কিন্তু সমুদ্রের মুখটা দেখে আমারও মনে একটু খটকা লেগেছে। কেন জানি না, চিঠিটা আসার পরেই সমুদ্রের চোখ মুখ কিরকম একটা হয়ে গেল। মনে হয়েছিল যে চিঠিটা ওভাবে এসে পড়বে, সেটাও এক্সপেক্টই করেনি। এক্স্যাক্টলি। আর আজকে তো আরো একটা জিনিস দেখে আমার সন্দেহটা আরো বাড়লো। বারবার বলেছি ওই নামটা মুখে আনবে না। তুমি কি আমার কথা শুনতে চাও না? বুঝতে পারো না আমি কি বলতে চাইছি? চিঠিটা তো এসেছে ওই নামে। আমার তো ভয় বুকটা কেঁপে উঠছিল, যদি একবার নামটা জানাজানি হয়ে যায় তাহলে তো। তার মানে এই চিঠির ব্যাপারটা ওরা লুকোতে চাইছে। দেখ, ব্যক্তিগত কোনো কারণ হতে পারে, মানে পলিসি বা বন্ড, হয়তো তোকে এখন জানায়নি, পরে জানাবে। না দিদি, তুই বুঝতে পারছিস না বিষয়টা। সমুদ্রের আগের মতো নেই দিদি। মানে বিয়ের আগে আমি যখন ওর সাথে মিশতাম, আমি না ফিল করতে পারতাম যে ওর আমার প্রতি কতটা অগাধ বিশ্বাস, কতটা ভালোবাসা। কিন্তু আমাদের বিয়ের পর যত সময় যাচ্ছে না, আমাদের সম্পর্কটা কিরকম যন্ত্রের মতো হয়ে যাচ্ছে রে। মানে আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসা তো দূরের কথা, আমি যে একটা মানুষ আছি সেটাও মাঝে মাঝে ভুলে যায়। আমাদের বিয়েটা কতদিনই বা হয়েছে দিদি, তার মধ্যে কি আমাদের সম্পর্কটা এরকম হবার কথা? তুই এসব কি বলছিস? তুই তো আমাকে কখনো জানাসনি যে তোদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নয়। দিদি, আমি একবারও বলিনি যে আমাদের মধ্যে সম্পর্কটা অস্বাভাবিক। আমি তোকে বলে বোঝাতে পারছি না। ও না সারাক্ষণ কিরকম একটা ঘোরের মধ্যে থাকে, মনে হয় যেন কিছু না কিছু না একটা চিন্তা করছে, কি একটা ভাবছে। দেখ আখি, সমুদ্র ব্যস্ত মানুষ, অনেক ঝামেলায় থাকে, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে। না রে দিদি, তুই তোর সরল মনে যতটা ব্যাপারটা ইজি ভাবছিস অতটা ইজি নয়। এই যে চিঠিটা এসেছে, এর মধ্যে কিছু তো একটা রহস্য আছে, আর এটা নিয়ে আমি শিওর। টাকার বান্ডিলটা এখানে কেন রাখলেন? কিসের টাকা এগুলো? এই টাকাগুলো আমি আপনাকে দিতে চাই। শুনুন শুনুন, টাকাটা আগে তুলে নিন। আপনাকে আমি আগেই বলে দিচ্ছি, টাকার বিনিময়ে এখানে আমি কোনো ইলিগাল কাজ করতে পারবো না। আমি কিন্তু আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিই, তারপর এখানে এসেছি। আপনি যদি আমার অফারটা মেনে নেন তো ভালো, তা না হলে কিন্তু আমি সেটা করতেই বাধ্য হব। আপনি কি চাইছেন বলুন তো? আগে থেকে ধমকাতে শুরু করলেন কেন? আরে যে কারণে এসছেন একটু খুলে বলুন না। যদি সম্ভব হয় নিশ্চয়ই সাহায্য করব। পথে আসুন। দেখুন, আমি যে কাজটা আপনাকে করতে বলবো তাতে আমার তো লাভ বটেই, আপনারও কিন্তু লাভ কম নয়। আগে আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিন। যদি কেউ বাইরে থেকে এসে টাকাগুলো দেখে তাহলে কিন্তু আপনারই প্রবলেম হয়ে যাবে। কিন্তু কি লাভ করতে চাইছেন আপনি? ভালো করে মন দিয়ে শুনুন, আমার একটা খুব ছোট্ট কাজ আপনাকে করে দিতে হবে। কি কাজ?
তাহলে সব জলের মতো পরিষ্কার। আশা করি আর কোনো কনফিউশন নেই। ম্যাডাম, এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কোনো রিস্ক নেওয়া হচ্ছে না। আপনি কিন্তু কোনো ভুল কাজ করছেন না। দেখুন, একটা মানুষের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে, আর আমি চাইছি তার প্রতিকার হোক। আর আপনি আমাকে হেল্প করবেন না? কিন্তু একটা কথা আছে জানেন তো, নো রিস্ক নো গেইন। এই রিস্কটা নিয়ে কিন্তু আপনার লাভ হচ্ছে, একটা নয় দুটো লাভ হচ্ছে। এক, ভগবানের রেকর্ড বুকে পুণ্যের ঘরে ভালো মার্কস পাবেন, আবার এতগুলো টাকাও পাচ্ছেন। একবার ভাবুন আপনি কত কিছু গেইন করছেন বলুন তো। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখ আখি, তোর যদি কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে সমুদ্র এলে চিঠিটা ব্যাপারে জিজ্ঞাসা করবি। তুই কি বলছিসটা কি দিদি? আমি এটা নিয়ে ওকে জিজ্ঞেস করবো? তোর মনে হয় এটা নিয়ে আমাকে ও কোনো আনসার দেবে? আগের দিনেও তো কাকে একটা ফোনে কি ফলস দলিল নিয়ে কী সব বলে যাচ্ছিল, আর আমি ওকে জিজ্ঞেস করতেই ও বিষয়টা পুরো চেপে গেল। কি বললি? ফলস দলিল? হ্যাঁ, কাকে একটা ফোনে ফলস দলিলের কথা বলছিল, আমি জিজ্ঞেস করতেই ও আমাদের একাডেমির কাগজপত্র এইসব নিয়ে কথাটা ঘুরিয়ে দিল। আর এছাড়া ওই যে কদিন আগেই তো ওর ব্যাগের মতো অতগুলো ক্যাশ দেখতে পেলাম, সেটা দিদি দিদি কেন জানি না আমার না খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে সমুদ্র কোনো ভুল কাজের মধ্যে জড়িয়ে যায়নি তো, কোনো ট্র্যাপে ফেসে যায়নি তো? না, কি তুই কেন এরকম আজে বাজে ভাবছিস? আমাদের সমুদ্র তেমন ছেলেই না। কিন্তু দিদি তুই তো খুব ভালোভাবেই জানিস আমাদের ফুটবল জগতে কত রকম ট্র্যাপ রয়েছে, প্রলোভন রয়েছে, দুর্নীতি রয়েছে, কারাপশন রয়েছে, বিবি সাগর দত্তের মতো মানুষ রয়েছে। আর আমার সেটাই ভয় হচ্ছে দিদি, সমুদ্র সমুদ্র এরকম কোনো জিনিসের মধ্যে ফেসে যায়নি তো? বারবার মনে হচ্ছে ও বড় কোনো বিপদে পড়েনি তো? জন্মদিন হবে, জন্মদিন আমার ছেলের জন্মদিন হবে, আমার ছেলের জন্মদিন, আমার চিকু বাবার জন্মদিন হবে। আমার চিকু বাবা আমার কাছে চলে আসবে, কি মজা। চিকু বাবার জন্মদিনটা যেন কবে? রবিবার? না রোববার না তো, বৃহস্পতিবার। উফ, আরে কি কোন বারে? কোন বার? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার জন্মদিন হবে তো। এই তুমি কি করে জানলে? আমি সব জানি। মঙ্গলবার তোমার ছেলের জন্মদিন, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো। আমার ছেলের জন্মদিনে আমি যাবো না তো কে যাবে? নিশ্চয়ই যাবে। নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবে তো তুমি? হ্যাঁ, পায়েস রান্না করে খাওয়াবো তো। আমি আমার চিকু বাবাকে পায়েস রান্না করে খাওয়াবো। আমি পায়েস রান্না করে না খাওয়ালে পরে কে খাওয়াবে বলো আমার ছেলেকে? তুমি না খাওয়ালে কিন্তু জয় খাইয়ে দেবে। তোর প্রবলেমটা এবার আমি বুঝতে পারছি। তুই একদম চিন্তা করিস না, সমুদ্রকে আমরা ভুল পথে যেতে দেব না। আর আমার বিশ্বাস সমুদ্র কোনো ভুল কাজ করতে পারে না। তবুও তুই ভালো করে খেয়াল রাখবি, সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই আমাকে জানাবি। ওই চিঠিটাই তো সন্দেহজনক দিদি। আর ও আজকেও যখন ঘর থেকে বেরিয়েছে ও চিঠিটা নিয়ে বেরোয়নি, আর চিঠিটা ওর মায়ের ঘরেই রয়েছে। আর দিদি যতক্ষণ না আমি চিঠিটা নিজের হাতে দেখবো আমার শান্তি হবে না। এসব তুই কি বলছিস বলতো? সমুদ্রের মায়ের ঘরে আমরা হঠাৎ চিঠি খুঁজতে ঢুকবো কি করে? দেখ দিদি, মা তো মাঝে মাঝেই সন্ধ্যাবেলা নিচে চা খেতে যায়, তো আজও যদি কোনোভাবে মাকে নিচে চা খাওয়াতে ডেকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই মুহূর্তে আমি মায়ের ঘরে গিয়ে এটা সার্চ করতে পারি। এসব কি বলছিস আকি? দেখ, কারোর ঘরে এভাবে না জানিয়ে তল্লাশি করা উচিত নয়। দিদি দিদি প্লিজ, আমি সমুদ্রের এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। তুই তো জানিস দিদি আমি সমুদ্রকে কতটা ভালোবাসি। আমি সত্যিই জানতে চাই, তুই বুঝতে পারছিস না
আর আর এটা তো কোনো ভুল নয় দিদি। আমি তো ভালোর জন্য, সমুদ্রের ভালোর জন্য এটা করতে চাইছি। আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু আখি ধরা পড়ে গেলে কি বিশ্রী ব্যাপার হবে বলতো? দিদি তুই একটা কাজ করবি, মা যখন নিচে যাবে তুই একটু পাহারা দিস, মা এসে গেলে তুই আমাকে বলে দিস, আমি তার মধ্যে চিঠিটা খুঁজে নেবো। আর মা বুঝতেও পারবে না, আমি ধরা পড়বো না। আচ্ছা ঠিক আছে, তবে যা করবি খুব সাবধানে করবি। ঠিক আছে দিদি, তাহলে ওই কথাই রইল। আজ সন্ধ্যাবেলা। তবে কি সত্যি সমুদ্রকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু আছে? মানুষ চিন্তা আমি এতটা ভুল করলাম? না না, তা কি করে হবে? ওর সঙ্গে আমার বোনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। হে ঠাকুর, এসব কি আজে বাজে ভাবনা আমার মাথায় আসছে।